ভাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাকিরা? জি স্যার। হ্যাঁ স্যার। শুনুন, আমি একটা পাঠাইছি, দেখেন আপনার কাছে, পরে আরেকটা মেইল পাঠাইছি রাজ সাহেব, ওই জায়গায় 5টা পেজ লেখা আছে, ওইটা অন করেন না, তাহলে হবে। হ্যাঁ, ওটা অন করলে হচ্ছে দিই হবে, ওই জায়গায় হচ্ছে সব গুছানো আছে ওটা। আরেকটা মেইল করছি তাই, ওই যে ওয়ার্ড ফাইল, হ্যাঁ। ডাউনলোড করে নেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। আপনারা দেখতে পারেন নাকি ছোট ছোট লেখা আসে? এটা একটু যদি বড় করা যায়, একটু বড় করতে পারেন। একটা ডেফিনেশন লেখা আছে, প্রথম যে প্রপোজিশন লিখছি বোল্ড ওটা হচ্ছে যে একটা নাম আর কি, প্রপোজিশন। আসলে প্রপোজিশন বলতে কি বোঝায়? একটা স্টেটমেন্ট কে বোঝায়, অর্থাৎ একটা কথা যেটা হচ্ছে সত্য অথবা মিথ্যা হবে। কথা হচ্ছে একটা বাক্য, যেটা ইংলিশে হচ্ছে যে মানে সেন্টেন্স বলেন বা বাংলাতে বাক্য বলেন, একটা বাক্য বা কোনো একটা বিষয় যেটা সত্য অথবা মিথ্যা, এই দুইটার কোনো একটা হবে। এখন দেখেন এই জায়গায় ডেফিনেশনটা দেওয়া আছে আপনাদের, এই প্রপোজিশন ইজ এ ডিক্লারেশন সেন্টেন্স দ্যাট ইজ either ট্রু অর ফলস বাট নট বোথ। অর্থাৎ দুইটা হবে না, সত্য অথবা মিথ্যা। এখন দেখেন যে 4টা বাক্য লেখা আছে এবং হচ্ছে যে বলা আছে কোনটা সত্য কোনটা মিথ্যা। প্রথমটাতে দেখেন ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার কি রাজধানী, যে ক্যাপিটাল মানে রাজধানী, ঠিক আছে, বুঝাচ্ছে, সেটা তো জানেন। আবার ক্যাপিটাল মানে মূলধন বোঝায়, কিন্তু এই ক্যাপিটাল মানে আসলে রাজধানী বোঝাচ্ছে। পরবর্তী আসেন টরন্টো ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা। এখন কানাডা যদি বলেন, কানাডা বা কানাডা যাই বলেন, কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। কানাডার রাজধানীর নাম অটোয়া, ঠিক আছে। তাহলে যে টরন্টো যে বলছে, টরন্টো হচ্ছে কানাডার অন্য একটা শহর, কিন্তু হচ্ছে যে কি রাজধানী না। কি বলেন? বরিশাল তো বাংলাদেশেরই একটা আছে যে বিভাগীয় শহর, কিন্তু রাজধানী তো ঢাকা। তাহলে কি 2 নাম্বারটা কি হবে? ফলস হবে। আচ্ছা, 3 নম্বরে দেখেন 1 যোগ 1, এটা করলে কি হয়? 1 2 হবে, এটা সত্য। কিন্তু 2 আর 2 যোগ করলে কখনো কি হয় না? 3 হয় না, তার মানে এই স্টেটমেন্টটা মিথ্যা। রাহাত ভাই একটু মিউট করে রাখেন, তাহলে শব্দ আসে না। আচ্ছা, আমরা তো পেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি। তাহলে মানে আপনারা তো বুঝতেছেন যে আসলে স্টেটমেন্ট বা ডিক্লারেশনটা কি, আশা করি। যে যে একটা ডিক্লারেশন বা হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা কি ট্রু অথবা ফলস কোনো একটা হবে। এই যে 4টা উদাহরণ দেওয়া ছিল, তার মধ্যে কি 2টা ট্রু আর 2টা ফলস দেওয়া ছিল। আচ্ছা, পরবর্তীতে আসেন পরের মানে লেট একটা ডেফিনেশন দিয়ে আমরা আছে যে বলছি কি লেট পি বি এ প্রপোজিশন। প্রপোজিশন যেহেতু আমরা আগে বললাম যে প্রপোজিশন কি একটা স্টেটমেন্ট যেটা ট্রু অথবা ফলস হবে।
এরকম একটা কি পি কে আমরা প্রপোজিশন বললাম। এখন পি বললাম কেন, কারণ প্রপোজিশনের প্রথম অক্ষর কি পি, সেজন্য কিন্তু আমরা যে মানে পি ই করছি, কনসিডার করছি। অন্য যদি আপনারা অন্য বই পড়েন তাহলে হয়তো অন্য সিম্বল ইউজ করতে পারেন। বাকি আমি 2টা বই পড়ছি, ঠিক আছে, এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বই পড়া, ঠিক আছে, ওটাও আছে আমার কাছে, বাংলা ভার্সন, ওটা তো পি দ্বারাই ডেনোট করছি। আচ্ছা, রাজশাহী একটু নিচে আসেন ওই ডেফিনেশনের পরে। আচ্ছা, নিগেশন নামে একটা কথা আছে, ঠিক আছে, দেখতেছেন যে ডেফিনেশনের পরে যদি আপনারা পড়েন নিগেশন আছে। নিগেশন মানে হচ্ছে যে তার অপোজিট। ট্রু আর ফলস লেখা হয়,
যেটা হচ্ছে যে মানে 1 সেটাকে মানে আপনারা ট্রু এই জায়গায় হিসেবে চিন্তা করবেন। তাহলে কনজাংশন যখন হবে অর্থাৎ এন্ড গেটের মতো যেটা আচরণ করে সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে কি করবেন, দুইটা ট্রু হলে শুধু ট্রু হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে, ফলস হবে, যেটা আগে জিরো লিখতেন। আচ্ছা, আর হচ্ছে ডিসজাংশন। অর গেটের ক্ষেত্রে লিখছেন আপনারা যে অর গেটে আপনার দুইটা যে কোনো একটা 1 হইলেই 1 হয়, আর দুইটা 0 হইলেই কেবল 0 হয়, তাই না? আমাদের এই জায়গায় ডিসজাংশন যেটা থাকবে সেটার ক্ষেত্রে একই রকম থাকবে। আপনার দুইটা যদি হচ্ছে যে আপনার কি হয়, ফলস হয়, সেই ক্ষেত্রে কেবল ফলস হবে ডিসজাংশনের ক্ষেত্রে। আর আপনারা যেটা নট গেট করছেন যে 1 দিলে আউটপুট কি হয় 0, আর 0 দিলে আউটপুট কি হয় 1, কি বলেন, ভুল বললাম নাকি? 1 ইনপুট দিলে আউটপুট আসে কি 0, আর 0 ইনপুট দিলে আউটপুট আসে 1, এরকম করছিলেন না নট গেটের ক্ষেত্রে? যারা শুনতেছেন নট গেট ঠিক আছে। স্ক্রিন শেয়ার দিয়ে ওই মানে এইটাতে যান, হ্যাঁ ফাইলটাতে যান। আচ্ছা, হ্যাঁ নিচে আসেন ভাই, নেগেশন এই পেজটা শেষ হচ্ছে, একটু পরে আসেন। জি স্যার। আচ্ছা, এই এই জায়গায় দেখেন দুইটা টেবিল আছে, দুইটা টেবিলটা প্রথমটাতে কনজাংশন আর পরেরটাতে ডিসজাংশন। আপনারা যদি একটু খেয়াল করেন যে আপনারা এন্ড গেটের দুইটা ইনপুট যখন নিয়ে কাজ করছেন তখন কি প্রথমটারে মানে 1 1 তারপরে 0 0 দিবেন, তারপর আরেকটারে 1 0 1 0 এরকম করে লিখছেন। আমরা দেখেন যে আপনারা জাস্ট ওই লজিক গেটের সাথে মিলে একটু চিন্তা করবেন, যে জায়গায় 1 দিবেন সে জায়গায় কি চিন্তা করবেন ভাই, সরি ওই যে হ্যাঁ না ঠিক আছে, যে জায়গায় 1 দিবেন এই জায়গায় ট্রু চিন্তা করবেন, আর যে জায়গায় 0 দিবেন এই জায়গায় ফলস চিন্তা করবেন। তাহলে ট্রু ট্রু এন্ড গেটের ক্ষেত্রে কি হবে, ট্রু হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে ফলস। আচ্ছা, ডিসজাংশনের ক্ষেত্রে কি, দুইটা ফলস হলে কেবলমাত্র ফলস হবে। রাজ সাহেবের যে একটা কর্নার এটাই আছে। আচ্ছা, তাহলে দেখেন যে ডিসজাংশন অর্থাৎ পরের টেবিলটাতে দুইটা টেবিল, তো একটা হচ্ছে বাম পাশে ডান পাশে, ডান পাশের টেবিলটা হচ্ছে ডিসজাংশন, যে দেখেন টেবিলের উপরে রটাতে লেখাও আছে। তাহলে ডিসজাংশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ট্রু হইলে ট্রু হবে, আর যখন দুইটা ফলস হবে তখনই ফলস হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনারা তিনটা গেট করছিলেন, মৌলিক গেট কিন্তু তিনটাই ছিল, একটা কি এন্ড গেট, অর গেট, আর কি কি নট গেট। নট গেট। হ্যাঁ, এগুলোতে আবার হচ্ছে কয়েকটা গেট করছিলেন আরো, এক্স ও আর অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, তারপরে কি এক্সক্লুসিভ নর গেট নাকি একটা কি যেন ছিল, কি বলে, আর একটা ন্যান্ড গেট ছিল না, ন্যান্ড NAND ন্যান্ড গেট, অর্থাৎ এন্ড জি গেটের স্যার। নেগেশন, এন্ড গেটের নেগেশন যেটা সেটা ছিল কি ন্যান্ড গেট। তাহলে ওই গেটগুলোর সাথে এই জায়গায় যে মানে আরো প্রপোজিশন আছে, সবগুলোর একটা মিল আছে। আমি লজিক গেটগুলোর শুধু নাম জানি, বিসিএস পরীক্ষার জন্য হচ্ছে যে পড়ছিলাম, কিন্তু আসলে প্রত্যেকটার আউটপুট সম্পর্কে কিরকম হবে সে ধারণাটা নাই। আমার কাছে বইটা আছে, একটু খুঁজে দেখতে হইতো আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের যেহেতু আছে আপনারা একটু স্মরণ করলে হবে। আচ্ছা, পরের পেজে যান। এগুলো ডেফিনেশন তো পরীক্ষায় লিখতে হবে না, যদি আপনার অফলাইনে পরীক্ষা হইতো তাহলে হয়তো লিখতে দিতাম। আচ্ছা, এই জায়গায় একটা সিম্বল দেখতেছেন, দেখেন এই জায়গায় একটা হচ্ছে যে ওই প্লাস সাইন দিয়ে আপনার ওই সার্কেল বানায় দেয়, যেটারে আপনারা এক্সক্লুসিভ অর সাইন মনে পড়ে আসছেন, কথা বলছেন? ভাই একটু মানে রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝবে না। আচ্ছা, এক্সক্লুসিভ অর সাইনটা কি রকম, যে মানে যোগ চিহ্ন প্লাস সাইন দেওয়ার পরে তারপরে কি ওই সার্কেলটা পূরণ করে দেয় সেটা। এখন এটার ক্ষেত্রে কি হবে, ওই দেখেন একটু যদি ডেফিনিশনটা করেন, পি কিউ প্রপোজিশন, দ্য এক্সক্লুসিভ অর অফ পি কিউ ডিনোটেড বাই পি, ওই মানে এক্সক্লুসিভ অর সাইন তারপরে কিউ, ইজ দ্য প্রপোজিশন দ্যাট ইজ ট্রু when exactly one of p and q is true and is false otherwise। তাহলে বিষয়টা কি হলো,
যে পি আর কিউ, এই ডেফিনিশন যেহেতু করতে হবে না, আপনারা ট্রুথ টেবিলটা দেখলেই বুঝতে পারবেন। রাজশাহী একটু নিচে আসেন তাহলে হবে। দুইটার যে কোনো একটা ট্রু হইলে সে ট্রু দিবে, আর বাকি ক্ষেত্রে কি ফলস দিবে। দেখেন বিষয়টা তাহলে কি, দুইটাই যখন ট্রু হয়েছে, পি আর কিউ দুইটার ভ্যালু যখন ট্রু, তাহলে এক্সক্লুসিভ পরের রেজাল্টটা কি ফলস। অর্থাৎ দুইটা সেম হইলেই এই হচ্ছে। এটা মনে হয় যে আপনাদের গেটের সাথে মিলে যায় অনেকটা। আপনারা যদি মানে গেট করা থাকে, গেটের সাথে আমাদের এই বিষয়গুলো একটু মিলাবেন, কোনটার সাথে কোনটা মিলে যায়, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, পরে একটা দেখেন পি দিয়া তীর চিহ্ন দেওয়ার পরে কিউ লিখছে, কি বলেন? তীর চিহ্ন মনে হয় বুঝেন, ইংলিশে অ্যারো সাইন বলে। আচ্ছা, এই অ্যারো সাইনটা আপনার যদি এরকম মানে আমরা চিন্তা করি যে হাইপোথিসিস আর হচ্ছে যে কনক্লুশন। হাইপোথিসিস কনক্লুশন বুঝবেন নাকি জানি না। ধরেন একটা তদন্তই করতেছেন, যে জায়গায় আপনি প্রথম থেকে মনে করলেন যে এটা সত্য, তদন্ত করার পরে দেখলেন আসলেই সত্য, আউটপুটটাও সত্য, তাহলে কি এটা সত্য হিসেবে ধরে নেওয়া হবে। আবার যদি দেখেন কোন স্টেটমেন্ট যে তদন্ত করার পরে আগে যা ছিল পরে দেখলেন যে সেটা ভুল হইলো, তার মানে কি লাস্টে যেটা পাইলেন ভুল যেটা, সেটাই কিন্তু কারেক্ট হবে। এটা দেখেন এরকমই করা আছে যে পি অ্যারো সাইন দিয়ে কিউ যে প্রপোজিশন দেওয়া আছে বা যে ফিগারটা দেওয়া আছে ট্রুথ টেবল, এটা দেখেন ট্রু ধরছে, আউটপুট কি ট্রুই পাইছি, তাহলে কি পি। আচ্ছা, এই জায়গায় রাজশাহী একটা কিউ দিয়ে দেন, পি থেকে কিউ, যে পরের লাইনে এটা দেওয়া হলে ট্রুথ টেবলে মানে তৃতীয় নম্বর পেজ, তৃতীয় নম্বর কলাম এটাতে। বুঝতেছেন নাকি জানি না, রাজশাহী কথা শুনতেছেন? না, ডান পাশেরটা শেষের কলাম, এই যে একটা কিউ হবে, এরো সাইনের পরে কিউ হবে, একবার উপরে মানে এটা। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে একটা কিউ হবে, কিউ দেন। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় দুইটা পি আর কিউ আছে, তাহলে টি ট্রু ধরছি, ট্রুই পাইছি, তাহলে কি হবে আপনার ট্রু। ট্রু মানে ধরা হয়েছে স্টেটমেন্ট, কিন্তু এসে আলটিমেট কি ফলস প্রমাণ হয়েছে, তার মানে কি ফলস। তারপরে দেখেন ফলস ছিল পি এর মান, টি এর কিউ এর মান কি ট্রু আসছে, তার মানে ট্রুটাই ই হবে। আচ্ছা, এখন লাস্টেটা দেখেন ফলস, প্রথম স্টেটমেন্ট ধরা হয়েছে ফলস, পরেরটা ফলসই পাইছি, তার মানে আমরা বলতে পারি কি এটা হচ্ছে ট্রু। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে না, ফলসই পাইলাম, তাহলে ট্রু কেমন হলো? এটা বিষয় হচ্ছে যে আমাদের মানে আমাদের প্রসিডিউরটার জাস্ট কথা চিন্তা যদি করেন তাহলে বোঝা যাবে যে একটা স্টেটমেন্ট ফলস ছিল, ফলসই হয়েছে, তার মানে কি যে আমাদের যে এটা আমাদের যে প্রসেসটা সেটা রাইট হিসেবে চিন্তা করলে সেটা ট্রু হবে। এরকম একটা মানে আপনাদের লজিক গেটের যে বিষয়গুলো আছে, লজিক গেটের 60টা পড়ছেন, এই জায়গায় সেই 60টাই কথা বলছেন। প্রথম হচ্ছে কি আপনারা হচ্ছে যে এন্ড গেট, অর গেট, নট গেট পড়ছেন, আমরা যাই কি করতেছি কনজাংশন, ডিসজাংশন আর হচ্ছে যে কি নেগেশন, এই তিনটা গেল। তারপরে এক্স অর, এক্সক্লুসিভ অর, এই জায়গায় এক্সক্লুসিভ অর ছিল, ওই জায়গায় গেটের সাথে মিলাবেন, জাস্ট ওই জায়গায় 1 0 দিতেন, এই জায়গায় ট্রু ফলস দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসলেন কি যে কি জানো বলে, আরে লাস্টেরটা কি বললাম রে ভাই, স্টেটমেন্ট মানে ওয়ান ডাইমেনশনাল, আর হচ্ছে যে পরেরটা দেখেন বাই কন্ডিশনাল আছে। এই বাই কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে একটা দুইটা গেট পড়ছেন, মানে নর গেট নাকি কি জানো একটা ছিল, আর আপনার ন্যান্ড গেট ছিল, এগুলোর সাথে মিলে কোনটার সাথে হয়তো মিলে যাবে, ঠিক আছে। আমার যেহেতু ওই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নাই, যার কারণে আপনাদের বলতে পারতেছি না যে কোনটার সাথে কোনটা মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে লাস্টে আসেন বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনালের ব্যাপার হলো যে আপনার ওই প্রথম যে আমরা কন্ডিশনাল করলাম যে ট্রু ধইরা ট্রু পাইলে সেটা ট্রু হবে, ফলস স্টেটমেন্ট থাকলে সেটা যদি ফলসই হয় তাহলেও ট্রু হবে। আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে বাই কন্ডিশনাল। এখন আছে, তাহলে দেখেন বাই কন্ডিশনাল জাস্ট মনে রাখবেন দুইটা সেম হইলে ট্রু হবে আর বাকি সব ক্ষেত্রে ফলস। এইভাবে সহজ করে মনে রাখেন। আপনাদের কোন একটা গেটের এরকম দেখবেন যে আছে
দুইটাই যদি 1 হয় তাহলে 1 হয়, অথবা দুইটাই যদি 0 হয় তাহলে মানে 1 হয়। এরকম একটা টেবিল আছে, ঠিক আছে, ট্রুথ টেবিল। আপনারা দেখেন ওটার সাথে এটা একটু মিলিয়ে পড়বেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনাদের এই 7টা ইয়ের সাথে, মানে আমাদের জায়গায় যে প্রপোজিশন রিলেটেড যে 7টা ইস আছে, এটার সাথে 7টা লজিক গেটের যে একটা কি বলে মিল আছে, সেটা দেখে আপনারা একটু পড়বেন, এটা আপনাদের পড়া। আর আপনাদের বলে রাখি, ঠিক আছে, এর আগে কি বলে আপনাদের হচ্ছে যে সবাই কিন্তু অ্যাটেন্ডেন্স ফুল দিয়ে দিয়েছি, বা হচ্ছে মার্কটা অনেকটা কনসিডার করছি। এই সেমিস্টারে হচ্ছে যে এটা দেওয়া হবে না। যারা ক্লাস করবে বা হচ্ছে ক্লাসে রেসপন্স করবে, তাদেরকে সাধারণত যে 45 মার্ক থাকে আপনাদের কুইজ, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, এই 45 এর মধ্যে যাদেরকে আমি ক্লাসে পাবো বা ই হবে, তারাই হচ্ছে কি বলে আজকে ক্লাসে কয়জন আছেন? 14 জন আছেন। 14 জনের হচ্ছে যে ইটা দিয়ে দিবেন, কি যেন বলে, আপনাদের আইডি নাম্বারটা দিয়ে দিবেন, আমি হচ্ছে যে রাখবো। রাজ সাহেব যদি কষ্ট করে দিতেন তাহলে ভালো হতো। যার কারণে এই 45 মার্কের মধ্যে প্রায় হচ্ছে যে সবারই হচ্ছে মার্ক সেম হয়ে যায়, কিন্তু সবাই ক্লাস করে না। ক্লাস করা অবশ্যই একটা ডেডিকেশন, ক্লাসের যে অবশ্যই একটা ক্লাস পয়েন্ট থাকবে। এই জন্য হচ্ছে যে আপনাদের মানে কাছে রিকোয়েস্ট বলেন আর যাই বলেন, আমি হচ্ছে যে এই সাবজেক্টটা নতুন, আমি পড়াই নাই, আমি যতটুকু পড়ছি ততটুকু আপনাদের পড়াবো। এই লজিক গেট গুলো পড়ছি, সরি লজিক গেট না, তো আপনাদের ওই লজিকের সাথে এগুলোর সাথে মিল আছে, কন্ডিশনাল, বাই কন্ডিশনাল, কনজাংশন, ডিসজাংশন, নেগেশন, এতটুকু পড়েন। তারপরে হচ্ছে যে আমি কিছু আরো ই করছি আপনাদের, যেখানে কিছু লেখা আছে ফলাসি, টোটোলজি। আপনারা কখনো টোটোলজি পড়ছিলেন? টোটোলজি আছে, ফেলাসি আছে, ইকুইভ্যালেন্ট রিলেশন। আপনারা সমান চিহ্ন দেন ঠিক আছে, ওইরকম ইকুইভ্যালেন্ট আছে, ওই ইকুইভ্যালেন্টে অনেকগুলো অঙ্ক আছে। আপনাদের যদি বইটা দেখেন, ওই বই থেকে আমি এই বিষয়গুলো নিছি। আমি যেখানে একটা দুইটা করা দিব, বাকি আবার কি আপনারা এক্সারসাইজ প্র্যাকটিস করবেন। আবার প্র্যাকটিস করলে সেটা হচ্ছে আবার ঠিক হইলো নাকি, বইয়ের একবারে লাস্টের দিকে যায় দেখবেন যে ওই জায়গায় ই আছে, অ্যানসার দেওয়া আছে। রাজ সাহেব যদি আপনি পিডিএফ ফাইলটা অন করেন, অর্থাৎ ওইটা শো করেন, তাহলে আমি আপনাদের দেখা দিতে পারি যে ওই জায়গায় অ্যানসারও দেওয়া আছে। আপনাদের ওই জন্য ই করার দরকার নেই, পিডিএফ ফাইলে নিয়ে যান, একবারে নিচে যান, ওই টান দিয়ে একবারে নিচে চলে যান, সাইডে টান দিয়ে এই জায়গায় সাইডে টান দেন, টান দিয়ে একবারে বইয়ের লাস্টে চলে যান। হ্যাঁ, লাস্টে চলে যান, হ্যাঁ একবারে লাস্ট। এখন কয়েকটা পেজ উপরে ওঠেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে এইগুলো তো মানে বইয়ের নাম, তার ওই পেজ আপ দিয়ে কয়েকটা পেজ উপরে দেন, আর 10টা পেজ উপরে দেন। পেজ আপে ক্লিক করেন, যেগুলো আছে কিবোর্ডে একটা ই লেখা থাকে না, পেজ আপ, ওটাতে ক্লিক করেন, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা আপনি মাউস দিয়ে উপরে দেন। স্যার আপনি কি অ্যান্টিভাইরাস দিতে পারেন? আমার হচ্ছে যে ফোনে তো হচ্ছে ভাইরাস অ্যাটাক করছে, যার কারণে হচ্ছে অনেক কিছুতেই ঝামেলা হচ্ছে। ফেসবুক ইউজ করা, ইউটিউব ইউজ করা, কোনো কিছু সার্চ দিতে পারতেছি না, ঝামেলা হচ্ছে। ও, না আমাদের যে কেউ আসে নাই তো, মানে হচ্ছে আমাদের যে টেকনিশিয়ান আছে, আইটি সেকশনে কিছু লোক আছে, ওনারাই পারে, এটাই আর কি ঝামেলা। হ্যাঁ, ওই কয়েকটা পেজ উপরে গেলে, লাস্টের দিকে কয়েকটা পেজ উপরে গেলে আপনার হচ্ছে আসে। আপনার হচ্ছে যে ওই কি বলে এরো সাইনটা যাচ্ছেন, এজন্য দেরি হচ্ছে। আপনি মনে হয় 5-7টা পেজ মাত্র গেছেন, লাস্টে 10-15টা পেজ পার হইলে দেখবেন যে জায়গায় রেজাল্ট দেওয়া আছে। উপরে যান, এগুলো তো হচ্ছে যে একটা বই তো অনেক পেজে না, যেহেতু 1200-1300 পেজ, এই জায়গায় হচ্ছে যে অনেকগুলো ইন্ডেক্স আছে, সেটাই।
এখানে ঝামেলাটা হচ্ছে। না এগুলো না, আরো উপরে মানে রেজাল্ট দেওয়া আছে এই জায়গায়। আপনাদের তো খুঁজতেই হইতো, এখন একটু খুঁজেন, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে এগুলো হচ্ছে রেজাল্ট, মানে কত অ্যাপেন্ডিক্স। হ্যাঁ উপরে যান, ঠিক আছে। যত অনেকগুলো চ্যাপ্টার ছিল ওইগুলো হচ্ছে যে চ্যাপ্টার রেজাল্ট, কোন চ্যাপ্টারে কি আছে সেগুলো হচ্ছে যে করসপন্ডিং গেলে আপনাদের রেজাল্ট বুঝে পাবেন, ঠিক আছে। যেগুলো যে যা দেখতেছেন এখন যা শুরু হয়েছে চলতেছে, এগুলো হচ্ছে যে রেজাল্ট। আপনারা হচ্ছে যে কত নম্বর চ্যাপ্টার থেকে করলেন, যেহেতু আপনাদের প্রথম চ্যাপ্টার, তাহলে রেজাল্টের শুরুর দিকে আপনাদের এইগুলো আছে। এজন্য আপনারা কোনো কিছু করলে সেই রেজাল্ট আপনাদের দেখতে পারবেন। যে লেখা আছে না সেকশন 13.4, তার মানে কি 13টা চ্যাপ্টার আছে, আর 13 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর সেকশনের রেজাল্টে দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা সেকশনের রেজাল্টে কি করা আছে, দেওয়া আছে। আপনারা কোন একটা অঙ্ক প্র্যাকটিস করলে সেটার রেজাল্টটা কি আবার লাস্টে পেজে দেওয়া আছে, সেটার সাথে একটু মিলাই নেবেন। ট্রুথ টেবলের মানে অনেকগুলো আছে, ওগুলো একটু প্র্যাকটিস করবেন, কোনটা ট্রুথ টেবল কিভাবে গঠন করা হয়, ঠিক আছে। ধরেন যে আপনারা যোগ বিয়োগ করা শিখলেন, ঠিক আছে। যোগ বিয়োগ করা শিখলে কি সরল করা যায় না, কি বলেন? সরলে কি থাকে বলেন? সরলের যে অঙ্কগুলো ছিল ওগুলো কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবকিছু একসাথে দেওয়া থাকে, তাই না? কি জি বলেন? স্যার। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে যে ওইরকম কিছু স্টেটমেন্ট লেখা আছে, ওগুলো হচ্ছে আপনারা ট্রুথ টেবল বানাবেন নিজেরাই। আহ, আমার হচ্ছে যে ফাইলটাতেও আমার যদি যান ওই জায়গায় কি জানো ওয়ার্ড ফাইলের মধ্যে কয়েকটা দেওয়া আছে, প্রমাণ করা আছে, আপনি রিভিউ করেন তো। এটাই বললাম যে মানে এটা দেখালাম হচ্ছে আপনারা নিজেরা এসে যে সলিউশন করে দেখবেন। আর আমার ওয়ার্ড ফাইলে হচ্ছে যে একটা অঙ্ক মনে করা আছে। ভাই রাজ সাহেব ওয়ার্ড ফাইলে যান একটু, ওয়ার্ড ফাইল তো 5-6টা পেজের জায়গা থেকে ইয়ে করতেছে। নিচে যান, এই যে হ্যাঁ এটাই থাকবে, অসুবিধা নেই। এটা দেখেন একটা স্টেটমেন্ট, এই যে আর বাই কন্ডিশনাল কন্ডিশনাল এগুলো দ্বারা করছি, তাহলে কি পারবেন না এরকম ট্রুথ টেবল করতে পারবেন না? এগুলো কিভাবে আসলো, নিগেশন করলে কি হয়, নিগেশনের স্টেটমেন্ট দেওয়া আছে, বাই কন্ডিশনাল করলে কি হয়, বাই কন্ডিশনালে আবার নিগেশন করলে কি হয়, কনজাংশন। একটু উপরে যান, উপরে যান। হ্যাঁ, তো এটাতে কি যে কনজাংশন ডিসজাংশন এগুলো করা আছে না, কি বলেন? দেখতেছেন ট্রুথ টেবল তো নাকি? প্রথম পি আর কিউ এর রেজাল্ট গুলো নিয়েছি, তারপর এটা নিগেশন করছি, কিউ এর নিগেশন করছি, এগুলো কনজাংশন ডিসজাংশন করছি, এগুলো। এটা যদি পড়েন আমার দুইটা বিষয় আসবে, যে ফ্যালাসি আর যে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন হইছে যে যেগুলো সবগুলো যদি ফলস হয়, কোন আউটপুটের সবগুলোই ফলস হলে হয় কি ফ্যালাসি। আর যদি মানে কোন একটা স্টেটমেন্ট টোটাল থাকলো, সেটার যদি আপনার সবগুলো রেজাল্টই ট্রু হয়, লাস্টে যে রেজাল্ট আসবে সবগুলো রেজাল্টই ট্রু হলে সেটাকে টোটোলজি বলে। টোটোলজির বাংলা হলো স্বতঃসিদ্ধ, ঠিক আছে। ধরেন হচ্ছে মানুষ মারা যাবে, এই স্টেটমেন্টটা এটা কি কখনোই মিথ্যা হবে রে ভাই? হ্যাঁ, না। মানুষ মারা যাবে এটা কি ফলস হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এরকম কিছু মানে থাকতে পারে যে আপনি কিছু জিনিস যেটা হচ্ছে যে অবশ্যই সত্য হবে, সেরকম অবশ্যই সত্য জিনিসকে কি বলে টোটোলজি বলে। আবার যদি মানে মানুষ মারা যাবে এটাকে যদি ঘুরে বলেন মানুষ বেঁচে থাকার সম্ভাবনা কি আছে? নাই। নাই। মানুষ বেঁচে থাকার সম্ভাবনা, এক সময় সে মারা যাবে, মানুষ চিরঞ্জীব হবে এরকম কোনো কিছু নাই। তাহলে যে এই স্টেটমেন্টটা এটা হচ্ছে যে কি ফলস দিতে পারে, মানুষ চিরঞ্জীব, মানুষ চিরঞ্জীব হয় না, তাহলে এই স্টেটমেন্টটা অবশ্যই মিথ্যা, এ থেকে সত্য হওয়ার বিন্দুমাত্র কোনো চান্স নেই। তাহলে এরকম ক্ষেত্রে যে দেখেন আউটপুট সবগুলোই ফলস আসছে, সেজন্য ফ্যালাসি। আর যদি আউটপুট সবগুলোই ট্রু আসে তাহলে টোটোলজি হয়। এটাই। তাহলে আপনারা হচ্ছে যে একটু দেখেন আপনাদের ওই যে লজিক গেটের বিষয়গুলো সাথে এটার মানে খুবই মিল আছে। আপনারা জাস্ট ওই লজিক গেটের যে বিষয়গুলো ছিল ওগুলোর সাথে এটা মিলাবেন, তাহলে দেখবেন যে নিগেশনের সাথে নট গেট মিলবে, কনজাংশনের সাথে এন্ড গেট মিলবে, আর কি ডিসজাংশনের ক্ষেত্রে
ওয়ার গেট মিলবে। আর ওই জায়গায় তো এক্সক্লুসিভ ওয়ার ছিল, এই জায়গায় এক্সক্লুসিভ ওয়ার ছিল। আচ্ছা, তারপরে এই স্টেটমেন্টটা কোন একটা এর সাথে ন্যান্ড গেট বা কোন কি যেন একটা আছে, এক্স ওয়ার একটা গেট ছিল, সেটার সাথে মিলবে। আর আরেকটা ছিল কি বাই কন্ডিশনাল, বাই কন্ডিশনাল সাথে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, সেটার সাথে হয়তো আরেকটা গেট যেটার নাম আমি ভুলে গেছি, ঠিক আছে, ওটার সাথে মিলবে। অর্থাৎ ওই জায়গায় 7টা ছিল, আমাদের এই জায়গায় 7টা আছে। এগুলোর সাথে একটু মিল করে বললে আপনারা ইজিলি বিষয়টা ধরতে পারবেন। আর এগুলো যদি ধরতে পারেন, এই রিলেটেড আর হচ্ছে যে লজিক্যালি ইকুইভ্যালেন্ট আছে, তারপরে আপনার সার্কিট দিয়ে প্রুভ করা আছে, করলে আপনাদের প্রথম চ্যাপ্টারের যে 2টা সেকশন আছে সেটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরকম 5-7টা টপিক আছে। আপনারা সেট করে আসছিলেন না ইন্টারমিডিয়েটে, বা আগে সেট ফাংশন করে আসছেন না? জি স্যার। সেট ফাংশন নেওয়ার ই আছে, তাহলে ওইটা একটা। আর আমি তো পুরো সিলেবাস দেখি নাই। আচ্ছা, আমি সিলেবাস আপনাদের দেখেই বলতেছি। আপনাদের সিলেবাসে আছে সেট ফাংশন, তারপরে হচ্ছে যে ঠিক আছে, আপনারা তো এগুলো করেন, কখনোই করেন নাই। গ্রুপ, সেমি গ্রুপ, সাব গ্রুপ, হোমোমরফিজম, অটোমরফিজম, তারপরে কি আইসোমরফিজম, ইন্ট্রোডাকশন টু রিং। রিং মানে হাতের আংটি না, এই জায়গায় আছে ম্যাথমেটিক্স একটা রিং আছে, সেই রিং আর কি। যাই হোক, তারপরে আপনার কন্ডিশনাল আছে, যেটা আমি পরে পড়াবো। তারপরে কাউন্টিং, তারপরে ভেন ডায়াগ্রাম তো পড়ছেন, ওই জায়গায় সেটের জায়গায় মানে ভেন ডায়াগ্রাম, তারপরে সেট অপারেশন, তারপরে কি ক্লাসিফিকেশন অফ পাওয়ার সেট, এগুলো আছে, যেটা এসএসসি 19 এ পড়ে আসছে। তারপরে রিলেশন আছে, রিলেশন বলতে ফাংশন। রিলেশন মানে আমার হচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন মনে করি না, রিলেশন ফাংশনের একটা বিষয়। আচ্ছা, বেসিক কনসেপ্ট, তারপরে কি ইনভার্স রিলেশন, কম্পোজিট রিলেশন, প্রপার্টিজ অফ রিলেশন, তারপরে আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, ফাংশন এন্ড কাউন্টিং, এগুলো কিছু আছে। তারপরে আমরা যদি এটা পড়ি, মানে সিলেবাসের দেখা যাচ্ছে 1/5 অনেকটা শেষ হবে আর কি। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, আগামী ক্লাসে কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই, চলো ভাই। রাত ভাই, আজকে রাত্রে কি কোনো ক্লাস আছে? কয়টায়? ক্লাস কি শেষ? না, আরো আছে। এখন কয়টা বাজে? আমার ফোনে চার্জ নাই, বিক্কু আমার একটা ফোন দিও, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা। 120222009। না, ভুল বলছি। 120220022। ফোর। না, কত জানি ভুলে গেলাম। 0020। ও 120220020। আম- আমারটা মনে আছে। হ্যাঁ, তো থাকবে না তোমারটা মনে? এটা কি কইলে তুমি, পিঙ্কুয়া? এটা আবার কি? এটা কদি আমারটা, আমার লাস্টে কত কি অঙ্ক? কইলে তুমি তুমি তোমার 10 মার্ক দিব আমার ব্যাগ দিয়ে। কি দেবা? 10 মার্ক। লাগবে না। 5 5।
বদ্ধ দয়া তোমার হ্যাঁ। 4 আর আলামিনের হইছে 5 বন্ধু পাতাই ওর লাগে ওটা যে বুবার বুবা ওটা লগে আবার কি বন্ধু পাতাম কও ছি বেচারা লজ্জা পাবে টিঙ্কু ফোন দিও ঠিক আছে 11:40 টাটা আমি বাসকে থাকলে বাসকে থাকবা বাসকে ফারজানা মিম তুই একটা ফোন দিস এবার রাহা তুই আমাকে আসো ফোন না, দিস আসো। ভাই ফারজানা রোল 30 কালকে যে ওই জানতেছ সরল মনে ও যে ডায়লগ দেয় সেই ডায়লগ তো যে মানে যার ডায়লগ দেয় হে সিন করছে খেয়াল করছো তুমি রোল দেছস এ আর দিবি না এ দিবি না আর রোল দিবি না मैं খাইতেছি ম্যাডাম লেগে গেছি মিউট করে তখন ক্লাস করছি মিউট করে রেখে দিছি শেষ ক্লাস শেষ হয়ে গেছে তুমি মিউট করে রাখতে দিছো তোমার আর হবে না এ ফারজানা রোল দিবি না কেউ ক্লাসে আসলাম ফারজানা রোল দিবি না সবাই রোল দিলো ও আমরা খাইতে গেছে তাহলে class মধ্যে থেকে। করি ম্যাম ও 2 নাম্বারই করছে ক্লাসে না হুনছি একটু কি হচ্ছে তোর মাথা মুন্ড হইবে না তুই খাইছিস তুই যে এ শুনছো দয়া তার খাওয়ার সাথে গিল্লে ফেলছো আমরা তোর যা তোর হইবে না ক্লাস 5 জন মেয়ে রাহাত হ্যাঁ? খালি একলা পোলা আমরা যা 5 জন মেয়ে খাইয়ে লাইতে নাইলে বেটা ক্লাসে মনোযোগ হয় না খাইতে সকালে লেগে খাইতে খাইতে ক্লাস শেষ হয়ে যায় কিন্তু খাওয়া শেষ হয় না আমরা আবার খাইতেছি হুম খাবি সিঙ্গারা খাবি আর আমি খামো কতদিন খাই না আমি অনেকদিন পর খাইতেছি আগে বরিশাল থাকলে যেদিন ছুটি থাকতো না সেদিন খাইতাম নিয়ে না এখন সিঙ্গারা খাওয়া যাবে না এমনি আমি অসুস্থ মানুষ খাইলে আর আমার পাওয়াই যাবে না টক প্রিয়াঙ্কা দি না সিরিয়াসলি আমি খুবই অসুস্থ গ্যাস্ট্রিক আমার 10টা 4 প্যাকেট নরক মতন আহারে কষ্ট আমি ঘুমাইতে পারি না রাতে উঠতে বই থাই কিনো খাও আবার 11টার সময় আছে না 11টা চলেছে রাত আমার না পেলে ভাই আমার একটা ফোন দিস অনামিকা ভাই আমার একটা ফোন দিও একটা মিস কল দিলেও হবে সবাই নাম্বার থুয়ে দাও আমার মেসেঞ্জারে আমি সবাইকে কল দিয়ে রেখে লইয়ে মনে আচ্ছা ঠিক আছে আমি এখনই দিয়ে দিতে আছি এই আনতে বাইরে বাই ওকে তুই থাকবো ইয়া